ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি সহ বিভিন্ন কারণে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে ১ মার্চ রাকিব নাছিরের কমিটির ২ বছর মেয়াদ শেষ হয়েছে। ফলে দলের হাইকমান্ড ইতিমধ্যেই নতুন কমিটি ঘোষণার বিষয়ে ইতিবাচক চিন্তা করছে। তৃণমূল নেতাকর্মীরা চাইছেন সিলেকশন নয়, কাউন্সিলে নির্ধারণ হোক ছাত্র সংগঠনটির নেতৃত্ব। ছাত্রদলের সবশেষ ৫ কেন্দ্রীয় কমিটির মধ্যে রাজীব আকরাম কমিটি ছাড়া বাকি ৪টি প্রায় ২ বছরের মতো মেয়াদ পালন করেছে। চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠনের দাবি জোরালো হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক শীর্ষ এই ২ গুরুত্বপূর্ণ পদকে ঘিরে সংগঠনটির ভেতরে চলছে নানা সমীকরণ, লবিং ও আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটিতে আলোচনায় আছেন প্রায় ডজন খানেক নেতা। জানা গেছে, আসন্ন কেন্দ্রীয় কমিটিতে ২০০৮-৯ থেকে শুরু করে ২০১১-১২ সেশনের শিক্ষার্থীদের নেতৃত্বে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেতাকর্মীদের প্রত্যাশা, নেতৃত্ব বাছাইয়ে ত্যাগী, পরীক্ষিত, বিশ্বস্ত, সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য নেতাদের যেন অগ্রাধিকার দেওয়া হয়। পদের জন্য না, দেশ ও দলের জন্য কাজ করে গেছেন এমন অনেক নেতাই আছেন, যার মধ্যে অবশ্যই আমি বলবো মোহাম্মদ খোরশেদ আলম সোহেল ভাই, আমানুল্লাহ আমান ভাই, জিসান ভাই, রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু ভাই। ওনাকে মেরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। ওনার মাথায় ৩২টা শিলি দেওয়া হয়েছে এবং হাতের রক কেটে দেওয়া হয়েছিল। আমরা অবশ্যই চাই এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন নেতৃত্ব সুপার 5-এ আসুক। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকেই আমরা নেতৃত্বে আসুক, সেটা আমরা চাই। সভাপতি, সাধারণ সম্পাদক পদে ২০০৮-৯ সেশনের বর্তমান কমিটির সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল আলোচনায় রয়েছে। ছাত্রদল করার কারণে ২০১০ সালে ছাত্রলীগের নির্যাতনের মুখে ক্যাম্পাস থেকে বিতাড়িত হন। ২০২১ সালে তার নেতৃত্বে ঢাবির নতুন কমিটি তৎকালীন ভিসি আখতারুজ্জামানের সাথে দেখা করতে গেলে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন। এছাড়া গ্রেপ্তার, রিমান্ডে পুলিশের অমানসিক নির্যাতন সইতে হয় তাকে। এছাড়াও একই সেশনের মঞ্জুরুল রিয়াদ, এজাজুল কবির রুয়েল এবং কাজী জিয়াউদ্দিন বাসিত আলোচনায়। একই সেশনের বর্তমান কমিটির সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল আলোচনায় রয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে আহতদের চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রেখেছে। পাশাপাশি রাজপথের সকল কর্মসূচিতে সম্মুখ সারিতে ছিলেন তিনি। মেডিকেল ইউনিট থেকে সবচেয়ে বেশি আলোচনায় তিনি, বর্তমানে FCPS অধ্যয়নরত। ২০০৯-১০ সেশন থেকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে বর্তমান সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ছাত্র রাজনীতি করতে গিয়ে আমানের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ২০২৩ সালের ৪ নভেম্বর। তাকে গুম করা হয়, অজ্ঞাত স্থানে নিয়ে হাত পা চোখ মুখ বেঁধে টানা অর্ধ সপ্তাহ পেটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাধিকবার সেন্সলেস হওয়ার ঘটনাও ঘটে। এ সময় তার পায়ের ৮টি নখ তুলে ফেলে পতিত সরকারের পেটোয়া বাহিনী। আমাদের চেয়ারম্যান মহোদয় যেরকম বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এরকম যদি আমিও নেতৃত্ব পাই, আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীদের কল্যাণ এবং সংগঠনের গতিশীলতার স্বার্থে আই হ্যাভ এ স্পেসিফিক প্ল্যান। সেগুলি দেখা গেছে যে যদি আল্লাহ কবুল করে তাহলে সেটি ক্রমান্বয়ে ধাপে ধাপে সেটি বাস্তবায়নের চেষ্টা করব। যদি আমরা দুর্দিনে সহযোদ্ধাদেরকে ভুলে যাই তাহলে আবার দুর্দিনে আসা খুব স্বাভাবিক। সেই কারণে দুর্দিনে যারা আমাদের রাজপথে ছিল তাদের অভিজ্ঞতা, আজকের বাস্তবসম্মত এবং যুগোপযোগী নেতৃত্ব, যাদের শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, দেশব্যাপী পরিচিত রয়েছে, এগুলো সমন্বয়ে আগামীতে নেতৃত্ব আসবে বলে আমি মনে করি। এছাড়া আলোচনায় কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ। তার রয়েছে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার দৃষ্টান্ত, রিমান্ড ও কারাগার সঙ্গী হয়েছে তার। এছাড়া ছাত্রলীগের গোলাম রব্বানীর নেতৃত্বে টর্চার সেলে নির্যাতনের শিকার হয়েছেন শুভ। সংগঠনের নতুন কমিটি গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারেক রহমান তিনি যদি মনে করেন যে সংগঠনে যদি নতুন নেতৃত্ব নিয়ে আসেন, তাহলে যারা রাজপথে ছিলেন, বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন, যারা ধারাবাহিক রাজনীতি করেছে, ক্লিন ইমেজের, যারা কোনো বিতর্কিত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগ ওটিতে নেই, তাদের মধ্যে থেকেই যেন নেতৃত্ব বাছাই করে নিয়ে আসেন। এবারে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে আলোচনায় সেখানকার সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। ছাত্র রাজনীতি করতে এসে ১৪টি মামলার পাশাপাশি রিমান্ডে ভয়াবহ নির্যাতন সইতে হয়েছে তাকে। ২০০৯ সালে তার হাত ও পায়ের রগ কেটে দেয় ছাত্রলীগ। এছাড়া
তার বিভীষিকাময় সন্ধ্যা ছিল 2023 সালের 6 এপ্রিল। এদিন ইফতারের পর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মাথায় অ্যালোপাতারি কোপায় এক পর্যায়ে মৃত ভেবে রাস্তায় ফেলে যায় তাকে। আগামী বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুবই প্রয়োজন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা যদি নেতৃত্বের সুযোগ পাই তাহলে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করতে চাই। আমরা শিক্ষার্থীদের নেতা হতে চাই না, শিক্ষার্থীদের সেবক এবং বন্ধু হয়ে কাজ করতে চাই এবং আমরা ছাত্রদলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি ভ্যানগার্ড হিসাবে রূপান্তরিত করতে চাই। 2009-10 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রকাশ্যে ছাত্রদল করার কারণে ব্যাপক নির্যাতনের শিকার হন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেম মোহাম্মদ আদনান। এক পর্যায়ে তাকে হল থেকে বের করে দেওয়া হয়। এরপর দলের সকল কর্মসূচিতে, বিশেষ করে হরতাল অবরোধে জীবনের ঝুঁকি নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করেন আদনান। এর বাইরে 2010-11 সেশনের নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন ঢাবি শাখার 1 নম্বর সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ। 11-12 সেশনের মধ্যে আলোচনায় ঢাবি শাখা ছাত্রদলের নাহিদুজ্জামান শিপন, নাসির উদ্দিন শাওন, রাজু আহমেদ সহ বেশ কয়েকজন। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।